নমস্কার, আমি পৌলমী। আমার চ্যানেল পৌলমীর গল্প পাঠে নতুন গল্প নিয়ে ফিরে এসেছি। হাসির গল্প, মজার গল্প অনেক তো হলো, এবার একটু ভূতের গল্প হয়ে যাক। তাই আজকে পৌলমীর গল্প পাঠে নতুন গল্প, ভৌতিক সিরিজ। আজকের গল্প সঞ্জীব চট্টোপাধ্যায়ের মর্গান সাহেবের বাগান। কি আশ্চর্য, শোবার আগে বিছানায় বসে ঢকঢক করে এক গ্লাস জল খেয়ে বালিশে মাথা, সঙ্গে সঙ্গে গভীর ঘুম। শেষ রাতে সুন্দর একটা স্বপ্ন। ঠিক 5টায় চোখ মেলে তাকানো, জানলায় লেগে আছে ভোর, প্রথম পাখির ডাক। রোজ রোজ এই আমার অভ্যাস। কিন্তু কি আশ্চর্য, কাল আমি গেলাসটা মাথার কাছে ছোট্ট টেবিলটায় রেখেছিলুম, সেটা পুবের জানলার প্যারাপেটে চলে গেল কি করে? ঘরের দরজা বন্ধ, টেবিল থেকে জানলার দূরত্ব অবশ্যই 16 ফুট। কি জানি বাবা, ভোরের আলোয় পাতলা কাচের গেলাসটায় অদ্ভুত একটা গোলাপি রঙের আভা। বিছানা থেকে নেমে দরজাটা পরীক্ষা করলুম। না, ছিটকিনি ভেতর থেকে বন্ধ। আমি না খুলে দিলে ভেতরে কারো আসার সাধ্যি নাই। এবার গেলাসটার কাছে গেলুম। তলায় মিহি সাদা গুঁড়োর মতো কি সব পড়ে আছে। পরিষ্কার কলের জল খেয়েছিলুম। খাওয়ার আগে অভ্যেস মতো আলোর দিকে তুলে দেখে নিয়েছিলুম। পরিষ্কার জল, কিচ্ছু ছিল না। গেলাসটা যেখানে আছে থাক, হাত দিতে সাহস হচ্ছে না। বরং মনোজকে ডাকি। মনোজ আমার সাগরেদ, বয়স কম কিন্তু তুখোর ছেলে। মনোজ আমার সঙ্গে থাকলে আই ডোন্ট কেয়ার। দরজা খুলে বাইরের দালানে বেরিয়ে অবাক। অজস্র তুলো, রাশি রাশি তুলো ভোরের বাতাসে মেঝেতে ওড়াউড়ি করছে। কাল খুব গরম ছিল। মনোজ গাড়ি বারান্দার ছাতে শুয়েছিল। সেই দিকে যেতে যেতে ভাবছি, নিশ্চয় বিরাট গেছো ইঁদুর আছে, এসব তাদেরই কাজ। 2টো ইঁদুরে গেলাসটাকে জানলার কাছে বয়ে নিয়ে গেছে। ইঁদুরের অসাধ্য কিছু নেই। মনোজ একটা মাদুরে থান ইট মাথায় দিয়ে অঘরে ঘুমোচ্ছে। কাণ্ড দেখো ছেলের, বালিশ কি ছিল না? ধাক্কাধাক্কি করে তুললুম। মনোজ অবাক, বালিশে মাথা দিয়েই শুয়েছিল, থান ইট এলো কোথা থেকে? তার মানে কেউ বালিশটা টেনে নিয়ে মাথার তলায় ইট গুজে দিয়েছে। বালিশটাকে ছিঁড়ে ফর্দাফাই করে সব তুলো দালানে ছড়িয়ে দিয়েছে। কে কে সেই শয়তান? এই অদ্ভুত সুন্দর বাগান বাড়িটা আমার বাবা কিনেছেন। একপাশে ইছামতি নদী, দূরে রেল ব্রিজ, এদিকে পাশাপাশি আরো কয়েকটা বাগান বাড়ি। প্রায় সারা বছর বন্ধই পড়ে থাকে। মালিকরা সব ইউরোপ আমেরিকায়। ওপাশে বিরাট একটা শিব মন্দির। মন্দিরের চূড়ায় রূপোর ধ্বজা বাতাসে ঘুরপাক খায়। অসাধারণ জায়গা। কাল গৃহপ্রবেশ হয়ে গেল। নিয়ম অনুযায়ী 3 রাত কাটাতে হয়। আমি আর মনোজ এই 3 দিন থাকব। প্রথম রাতের অভিজ্ঞতা তো এই, কোনো মাথামুন্ডু নেই। ভয় পেলে পাওয়া যায়, কিন্তু কেন পাবো? বদমাইশ লোকের কাজ হলে আজ রাতে তার বরাতে পেটাই। ভূত হলে আমরা দুজনেই ভূত বিশ্বাস করি না। বিজ্ঞান আর ভূত একসঙ্গে থাকতে পারে না, যেমন আলো আর অন্ধকার। মনোজ বলল, চা খেলে সব ঠিক হয়ে যাবে। কালই আমরা দেখেছি শিব মন্দিরের কাছে ভালো একটা দোকান আছে। সকালে দারুণ আকর্ষণীয় গরম জিলাপি করে আর লোভনীয় পাঞ্জাবি চা। আমাদের সঙ্গে নতুন একটা মোটরসাইকেল আছে। মনোজ বলল, চাবিটা দাও। মনোজ চলে গেল। কিছুক্ষণ পর নিচে থেকে চিৎকার, এ কি গো, 1 ফোঁটা তেল নেই, তেল কোথায় গেল? গাড়িটা তালাবন্ধ গ্যারেজে ছিল। কাল বিকেলে আমরা ফুল ট্যাঙ্ক তেল ভরেছি। চলেছে মাত্র 7 কিলোমিটার। এইবার মনোজই বললে, ভৌতিক ব্যাপার, এছাড়া আর কোনো ব্যাখ্যা নেই। তোমার বিজ্ঞান ফেল মেরে যাবে। আমরা হাঁটতে হাঁটতে শিব মন্দিরের দিকেই চললুম। বাঙালির ছেলে, সকালে কিছু না খেলে দিন শুরু করা যায়? মন্দিরের পাশ দিয়েই বইছে ইছামতি, ভারী সুন্দর। এসব বিচ্ছিরি ব্যাপার না ঘটলে এমন সুন্দর জায়গায় এই সুন্দর সকালে আমি আর মনোজ দুজনে গলা মিলিয়ে রবীন্দ্রনাথের গান গাইতুম। গতবার দুর্গাপুজোর ফাংশনে আমরা দুজনে গান গেয়ে ওয়াটার বটল পুরস্কার পেয়েছিলাম। সেই বটল দুটো আমরা এখানে এনেছি। মন্দিরে প্রণাম করে প্রচুর জিলাপি আর চা খেয়ে ঠিক করলুম একেবারে বাজার করে ফিরব।
দোকান থেকে একটা ব্যাগ কিনে যাবতীয় বাজার করে আবার 1 গ্লাস করে চা খেয়ে আমরা বাগানে ফিরে এসে হতভম্ব। বিশাল গেটে বিরাট একটা মরচে ধরা তালা লাগানো। দেখলেই মনে হয় তালাটা কমসে কম 100 বছরের পুরানো। হাতে বাজারের ব্যাগ, ভেতরে সব জিনিসপত্র আমাদের। বিশাল পাঁচিল ঘেরা এই বাগান। বাইরে থেকে বাড়িটা চোখে পড়ার উপায় নেই। মনোজ বলল, এই বদমাইশিটা আমাদের সঙ্গে কে করলে? নিশ্চয়ই তৃতীয় আর একজন কেউ আছে। আমি বললুম, ছিল, সারা রাত ঘাপটি মেরেছিল, এখন আর নেই, তালা ঝুলিয়ে দিয়ে চলে গেছে। মনোজ বলল, আমি পাঁচিল টপকে ভেতরে নামছি। পড়ে গিয়ে হাত পা ভাঙবি, ভেতরে পড়লে আমি তোকে বার করব কি করে? পাঁচিলটা কত উঁচু দেখেছিস? তাহলে সারাদিন হাঁ করে দাঁড়িয়ে থাকি। ভয়ঙ্কর কাস্তে কাস্তে সাইকেল চেপে মধ্যবয়সী এক ভদ্রলোক আসছেন। খুব ধীর গতিতে সাইকেল চালাচ্ছেন। আমাদের বোকার মতো দাঁড়িয়ে থাকতে থেকে তিনি নেমে পড়লেন। আমরা কিছু বলার আগেই বললেন, কি তালা? আশ্চর্য হয়ে বললুম, হ্যাঁ তালা। আপনি কি করে জানলেন? এই অঞ্চলে সবাই জানে ভাই, মর্গান সাহেবের তালা। ভালো করে দেখো, তালার গায়ে লেখা আছে, চাষ মেড ইন ইংল্যান্ড 1901। ও তো মরচে ধরা ভুতুরে তালা। এই যে শব্দটি বললে ভুতুরে, ওইটাই ঠিক। শ্যামবাবু তো আমার বাবার নাম, আপনি চেনেন? তাকে কে না চেনে? অত বড় উকিল। শ্যামবাবুকে জেলা আদালতে আমরা সবাই বারণ করেছিলুম, শুনলেন না। বড্ড কড়া ধাতের মানুষ। তোমরা শোনো, মর্গান সাহেবের বাবা ছিলেন নীল কুঠিয়াল। জানো নিশ্চয়ই 19 শতাব্দীর সাহেবরা নীলের চাষ করত। মর্গান একটা চটকল করেছিল আরও অনেক সাহেবকে নিয়ে। মর্গান প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করেছিল, বীর। কিন্তু মর্গানের বউয়ের চরিত্রটা ছিল ভেরি ব্যাড। একদিন রাত্রিরে ফিকে গোলাপি রঙের একটা গেলাসে মদের সঙ্গে সেকো বিষ খাইয়েছিল। বদমাইশ মেয়ে, এদের জ্যান্ত কবর দেওয়া উচিত। মেম যদি সুন্দরী হয়, জানবে ডেঞ্জারাস, অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ এ সার্পেন্ট। ভদ্রলোক সাইকেলে উঠতে যাচ্ছেন। আমরা বললুম, এ কি, আপনি চলে যাচ্ছেন? আমার দেরি হয়ে যাচ্ছে বাবা, আমার স্কুল বসে গেছে, কাশির জন্য দেরি হয়ে গেল। ওষুধ খাচ্ছেন? ওষুধ খাবো কেন? এই যে বললেন কাশি। আরে ধুর বাপু, কাশি আমার বড় ছেলের নাম। আমার 3 ছেলে, 3টেই তীর্থ, কাশী, বৃন্দাবন, মথুরা। তাহলে বলে যান, আমরা কি করব? কি আবার করবে? আর সবাই যা করেছে। এই তালা ভাঙার সাহস কারও নেই, বংশ নির্বংশ হয়ে যাবে। কে এক খেমকাই বাগানটা কিনেছিল, তারও এই এক অবস্থা। পয়সার গরমে নিজে লোহা ঢুকিয়ে তালা ভেঙেছিল, সব মরে গেল। তাদের বাড়ির বেড়ালটা পর্যন্ত ডেড। ভাঙা তালাটা আবার এলো কি করে? বোকার মতো কোশ্চেন করো না। ভূত আর ভগবান দুটো জগতেই সম্ভব অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। যাই হোক, তোমাদের খুব পছন্দ হয়েছে আমার, তাই তালা খোলার উপায়টা বলে যাই। ইছামতির তীরে এখান থেকে 3 মাইল দূরে একটা ভাঙা চিমনি দেখতে পাবে। অনেক দূর থেকেই দেখা যাবে। সেটা লক্ষ্য করে নদীর কূলে গিয়ে দেখবে গাছপালার মধ্যে নির্জন এক সমাধি। পাথরের গায়ে অস্পষ্ট লেখা, জেমস মর্গান। সেই সমাধিতে মোমবাতি দিয়ে ফুল ছড়িয়ে প্রার্থনা করবে ভক্তি ভরে, প্লিজ ওপেন দি লক। বলবে, আপনার বাগানে থাকার আর চেষ্টা করব না, মার্জনা চাইছি, মার্জনা। ফিরে এসে দেখবে গেট ইজ ওপেন। ভদ্রলোক সাইকেলে উঠে একটু এগোতেই আমরা অবাক। কোথায় সেই ভদ্রলোক? সাইকেল আরোহী, রোলার হ্যাট পরা, ধবধবে সাদা এক সাহেব। আরোহী সমেত সাইকেল নিমেষে অদৃশ্য। মনোজ আবার সেই কথাটা বললে, ভৌতিক। কেমন লাগলো ভৌতিক সিরিজের প্রথম গল্প? আরও হাড়হিম করা গল্প নিয়ে ফিরে আসব পরের গল্প পাঠে। ধন্যবাদ।